আগের দিন আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে মিনেভাঙ্কা লেকের সুন্দর ক্রুজের অভিজ্ঞতা দিয়েছিলাম। যদি সে ভিডিও না দেখে থাকেন, খুব একটা বেশি দেরি হয়নি, গিয়ে দেখে আসতে পারেন। আজ আমরা এমন এক জায়গায় যেতে চলেছি যেটা বলিউড প্রেমীদের কাছে ভীষণইভাবে পরিচিত, কারণ এখানেই শুটিং হয়েছিল কোই মিল গয়া সিনেমার। এছাড়াও এই ভিডিওতে থাকছে গন্ডোলা রাইডের ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। এই কায়াকগুলো কত করে নেয়? কায়াকগুলো মোটামুটি $50 করে নেয় ইচ। এগুলো চড়ে একটা অন্যরকম মজা। পুরো লেকের ধারে কায়াক, পুরো রকি মাউন্টেনটা তলায় তুমি কায়াক করতে পারবে। বাট আমরা ক্রুজটা নিলাম, কারণ কায়াকের জল না অনেক সময় গায়ে ফায়ে ছিটলে ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই শীতকালে জলে ভিজে গেলে খুব কষ্ট হবে। বাট কায়াকগুলো দূর থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কায়াক করার ইচ্ছা আছে, একবার করব, ডেফিনেটলি করব। ঠিক ভিউটা এরকম দেখতে লাগে, চারিদিকে মাউন্টেন, মাঝখানে মিনেভাঙ্কা লেক, তার পাশে সব কায়াক করছে। টুজাক লেকেও এটা ছিল, দেখিয়েছিলাম মনে হয় তোমাদের। পুরোটাই রকি মাউন্টেন, বেশ সুন্দর। এই যে বোট ক্রুজ, এবারে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে নেক্সট আছে আমাদের হচ্ছে গন্ডোলা, সেটা ব্যানফে আছে। ব্যান্ড টাউন আমরা দেখব, ব্যান্ডটা ঘুরে দেখব টোটালি। আবার সেই গাড়িতে আমরা চেপে গেছি। এবারে এই সুন্দর সুন্দর রাস্তাগুলো ধরে আমরা সোজা যাব হচ্ছে একদম ব্যান্ড টাউনের দিকে। আর ব্যান্ড টাউনে গিয়ে আমরা করব হচ্ছে লাঞ্চ। ব্যান্ড টাউনটা ভীষণই সুন্দর জায়গা, একটা সুন্দর একটা ছোট্ট হিল স্টেশন। ক্যানমোরটা থেকে আমরা দেখে এসেছিলাম, ক্যানমোর থেকে পেরিয়ে তারপরে যে হিল স্টেশনটা পড়ে সেটাই হচ্ছে ব্যান্ড। এখানেই সবাই লাঞ্চ করে, নিজে একটু ব্রেক নেয়, ঘুরে দেখে জায়গাটা, কিছু শপিং করার ইচ্ছা থাকলে এখানেই শপিং করে। এখন যে 3-4 দিন আমরা ঘুরবো, এখানে মাঝে মাঝেই কিন্তু এই ব্যান্ড টাউনের মধ্যে আমরা আসবো। এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, ছোট্ট ছোট্ট হোটেল আছে, পাহাড়ি হোটেল, যেখান থেকে থেকে খুব সুন্দর মাউন্টেনের কিন্তু দৃশ্য উপভোগ করা যায়। যদি আপনাদের হাতে সময় থাকে, যদি আপনারা ব্যান্ড ঘুরতে আসছেন, তাহলে অবশ্যই কিন্তু একটা দিন রাখবেন এই ব্যান্ড টাউনে থাকার জন্য। এখন আমরা রয়েছি ব্যান্ড টাউনে, ক্যানাডিয়ান রকিজের একেবারে হার্টে অবস্থিত ছোট্ট কিন্তু দারুণ সুন্দর একটা পাহাড়ি শহর। চারিপাশে হালকা হালকা তুষারে ঢাকা পাহাড় আর সবুজ বন। প্রকৃতি প্রেমীদের জন্য এই ব্যান্ড টাউন যেন একটা স্বর্গ। ওটা ব্যান্ড অ্যাভিনিউটা জুড়ে আছে সুন্দর সুন্দর ক্যাফে, রেস্টুরেন্ট, সুবেনিয়র শপ আর মন মুগ্ধ করা পাহাড়ের দৃশ্য। তাই ক্যানাডায় এলে ব্যান্ড টাউন ঘুরে না দেখলে ভ্রমণটা কিন্তু একদমই খাবার অসম্পূর্ণ জন্য থেকে আমরা যায়। ব্যান্ড টাউনে চলে এসেছি। তো কোথায় খাবো? কোথায় খাচ্ছি? ম্যাকডি? কোথায় খাবো আমরা সেটা বলো। ম্যাকডি। এই হচ্ছে মোটামুটি ব্যান্ড টাউন। পেছনে রকি মাউন্টেন, সামনেও রকি মাউন্টেন, ওপরে হালকা হালকা বরফ পড়েছে। আর এই হচ্ছে ম্যাকডোনাল্ডস, এখানে আমরা খাবো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ শান্তি একটা জায়গা, ভালো লাগছে বেশ। ইচ্ছা আছে এখানে কয়েকটা গিফট শপেও ঢোকার, দেখবো। কথা বলা হয়নি আমার, সেটা আমি শেয়ার করব। রকি মাউন্টেন দেখার পর আমি এখানে রকি মাউন্টেন দেখলাম, আর আমাদের হিমালয়ের মাউন্টেনও দেখেছি। রেঞ্জ কিন্তু আমাদের হিমালয়ানের বেশি রকি মাউন্টেনের থেকে। এখানে কিন্তু অতটা রকি মাউন্টেন উঁচু নয়, কিন্তু হ্যাঁ এখানকার ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর, ভীষণ র বিউটি, মানে খুব ভালো। বাট হিমালয়ের রেঞ্জ, হিমালয়ের অল্টিটিউড বেশি আমার যেটা মনে হলো। মানে এরকম উঁচু উঁচু পাহাড়, আর হিমালয়ের রেঞ্জ আরও অনেক বড়, আরও অনেক বেশি, বিউটিও অনেক বেশি। আর এপাশে বাট এটা একটা কি একটা মানে
দুদিকে চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে মাঝখানে লেক। যেমন একটু আগে দেখাচ্ছিলাম টুজাক লেকে আমরা যখন গেছিলাম, সেটাও তাই, রকি মাউন্টেনের মাঝখানে টুজাক লেক ছিল। মিনেমাঙ্গা লেক যেটা একটু আগে দেখালাম, যেখানে আমরা ক্রুজ নিলাম, রাইডটা নিলাম, সেটারও দেখালাম। ওটার একটা অন্যরকম বিউটি, টার্কিশ একটা গ্রিন একটা জলের রং, আর চারপাশে পুরো লেক, ওটার একটা বিউটি অন্যরকম। সেই বিউটিটা আবার ওখানে খুব একটা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে অন্যরকম, মানে চারিদিকে পুরো মাউন্টেন আর মাঝখানে একটা ছোট্ট শহর। এটা হচ্ছে ব্যাংক শহর, ভীষণ কিউট, ভীষণই সুন্দর শহরটা, খুব ভালো লাগছে দেখতে। প্ল্যানটা একটু চেঞ্জ হলো, ম্যাকডি থেকে আমরা একটু সরে এলাম। এখানে একটা পপাইস বলে একটা খুব ভালো ফ্রাইড চিকেন পাওয়া যায়, ওখানেই যাচ্ছি। একটা জিনিস কি, যেতে যেতে এই যে কি সুন্দর সুন্দর মাউন্টেনের বিউটিটা, এটা ভালো লাগছে দেখতে। আমাদের মোটামুটি লাঞ্চ তো হয়ে গেছে, এবারে আমরা যাব হচ্ছে ব্যাংকের গন্ডোলা যে আমরা অ্যাক্টিভিটিটা নিয়েছি সেটা করতে। এখানে না একটা জিনিস বলবো, সেটা হচ্ছে টাইম খুব ভালোভাবে মেনটেন করা হয়। যেমন আমরা মিনেমাঙ্গা লেকে আমাদের যে ক্রুজের টাইমটা ছিল সেটা 11টা ছিল, ডট 11টায় তো ছেড়েছে। গন্ডোলার টাইমটা দুপুর 2:10 না 15 এরকম টাইমে, ওই 2:10-15তেই ছাড়বে। মোটামুটি টাইমটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। শুধু যে আমাদের যে ট্যুর যেখান থেকে হয়েছিল স্টার্ট আজকের দিনে, সেটাও তাই একই, খুব ভালোভাবে ট্রিপের মানে ট্যুরগুলো খুব সুন্দরভাবে নেওয়া হয়। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। মানে 1 মিনিট যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, টাকা পুরো জলে। আর এটা পুরো 100-200 টাকার গল্প না, প্রায় 1000 টাকার গল্প। এই যে গন্ডোলাটা আমরা ট্যুর করছি, এটা মোটামুটি পার হেড আমাদের 3000 টাকা করে নিচ্ছে। চলো যাওয়া যাক, গাড়ি চলে এসছে, ওখানে গিয়ে কথা হচ্ছে। কোনো রকমের লাঞ্চ সেরে হন্তদন্ত হয়ে আবার আমরা গাড়িতে চেপে বসে গেলাম গন্ডোলার উদ্দেশ্যে। কারণ আমাদের গন্ডোলার টাইম হচ্ছে 2:10। সেটা যদি 2:11 হয়ে যায় তাহলে আমরা কিন্তু সেই গন্ডোলা রাইডটা এনজয় করতে পারবো না। আর তখন বলেছিলাম যে গন্ডোলা রাইড 3000 টাকা, না একদমই নয়, মোটামুটি 5700 করে এই টিকিটটা নিয়েছিল। আশেপাশে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর পার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার নেই, এগুলোকে আমাদেরকে গাড়ি থেকেই উপভোগ করতে হবে। কারণ আমরা যদি গন্ডোলাটা একবার মিস করি, অনেক কিছু মিস করে যাব, অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু আমরা মিস করে যাব। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 2:05 প্রায় ওভার হয়ে গেছে, আর 2:10-এর মধ্যে কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে হবে। কিন্তু একটাই কি সুবিধা, আমাদের টিকিটটা আগে থেকে কাটা ছিল। আজকে যদি টিকিটটা আগে থেকে না কাটতাম তাহলে কিন্তু ভীষণই পরিমাণে মুশকিল হয়ে যেত, একটা লম্বা লাইন এখানে দিতে হতো। আর এই গান্ডোলা থেকে সালফার মাউন্টেনের একটা ভীষণই সুন্দর ভিউ আমরা পেতে চলেছি। আর এই গান্ডোলাতে ঢোকার সময় দেখতে পেলাম ঠিক এই লেভেলের লাইন ছিল।
fine. 4. 4. এখন আমরা উঠছি ব্যানফ গন্ডোলাতে, যেটা আমাদের নিয়ে যাবে সালফার মাউন্টেনের চূড়ায়। মাত্র প্রায় 8 মিনিটের এই গন্ডোলা রাইডে ধীরে ধীরে ওপরে উঠতে উঠতে চোখের সামনে খুলে যায় ক্যানাডিয়ান রকিজের অসাধারণ দৃশ্য। নিচ থেকে দেখা যায় বো ভ্যালি, আর দূরে দেখা যায় মাউন্ট রান্ডেল, কাস্কেড মাউন্টেন সহ আশেপাশের অসংখ্য পাহাড়। হ্যাঁ, উপরে গিয়ে তুলবে, এখান থেকে ছবি আসবে না। না এখান থেকে তো ভিডিও করতে পারবে, ছবি না। চণ্ডী পাহাড়। নৈনিতালের রোপওয়ের ধারে কাছে আসে না, কি বলো? হুম, Stop recording. Stop recording. হ্যাঁ। এই ক্যামেরাটা এটাই প্লাস পয়েন্ট। সবাইকে তোলে। তো আমরা এখন সবাই বড় গন্ডোলাতে গাছে। চেপে গেছি, একদম উপরে উঠে গেছি। তো এখান থেকে সালফার মাউন্টেনটা ভীষণ ভালো দেখা যাবে, এসে গেছি। আর মানে খুব সুন্দরভাবে পৌঁছেও গেছি আমরা। তবে আমরা এটা মিস করতে করতে করলাম না, খাবার খেতে খেতে সময় লেগে গেছিলো প্রচণ্ড। ল্যান্ড করে দিল আমাদের, হ্যাঁ আমরা ল্যান্ডও করে গেছি। এবার আমরা নামবো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। সামনে একটা অসাধারণ ভিউ, সালফার মাউন্টেনের যে ভিউটা সেটা সামনে থেকে অসাধারণ লাগছে। দেখাচ্ছি, ওয়েট। গ্যালারিটা আমার জাস্ট ভরে যাচ্ছে, কিন্তু আমার ছবি তোলা শেষ হচ্ছে না। এত সুন্দর, এত সুন্দর জায়গাটা, খুবই ভালো। পেছনে মাউন্টেন আর সামনে আমরা, চারিদিকে পুরো নেচার, একদম পুরো ঢেকে গেছে একদম, খুব সুন্দর। আর 2-3 দিন আগেই স্নোফল হয়েছে বলে ওপরে যে স্নোগুলো দেখাচ্ছি সেগুলো পুরো ফ্রেশ, একদম জমানো নয়, ভীষণ সুন্দর। হাত ফাতগুলো একদম পুরো জমে গেছে। হ্যাঁ দাঁড়াও। এতটাই ঠান্ডা ছিল, হাত ফাত পুরো জমে যাচ্ছিল, আর এত হাওয়া দিচ্ছিল। ওই সাইডে দেখতে পাবেন অনেকে আবার আগুনের সেঁক নিচ্ছিল। এই ব্যবস্থাটিও কিন্তু এর মধ্যে ছিল। ভীষণই সুন্দর ব্যবস্থা, চারিদিক থেকে একটা সুন্দর ভিউ এনজয় করা যাচ্ছিল। আচ্ছা, এবারে একটা কথা বলি, এখান থেকে আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, ওই যে ওপরে ওইখানটা যেতে হবে হেঁটে হেঁটে। তো মাঝখানে অনেকগুলো ভিউ পয়েন্ট পাবো, সেগুলো সব একটা একটা করে ছবি তুলতে যদি তুলতে যাবো। আপনারা ব্যানফে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই গন্ডোলা রাইড মাস্ট ডু একটা অভিজ্ঞতা। এটা শুধু একটা কেবল রাইড নয়, এটা কিন্তু ক্যানাডিয়ান রকিজের সৌন্দর্যকে একেবারে অন্য উচ্চতা থেকে দেখার সুযোগ করে দেয়। এখন 20 মিনিট হাঁটতে হবে, আবার 20 মিনিট যেতে হবে, তারপরে ওই পাহাড়টায় আমরা যেতে পারবো। আবার এই দিক থেকে 20 মিনিট নামলে আসতে হবে, তাহলে গন্ডোলাটায় নামতে পারবো। যেতে হবে প্রায় 20 মিনিট। এদিক থেকে ভিউটা
জাস্ট অসাধারণ লাগছে দেখতে চারিদিকটা। অ্যাকচুয়ালি রাস্তাটাই হচ্ছে অসাধারণ, পুরো অসাধারণ রাস্তা। মোটামুটি অনেকটা রাস্তা, প্রায় 20 মিনিট যেতে, 20 মিনিট রাস্তা, কিন্তু রাস্তাটা সুন্দর, বেশ সুন্দর রাস্তাটা। হাওয়া দিচ্ছে, আরো ঠান্ডা লাগছে। উফ, এই হচ্ছে ভিউ, যেটার টানে এই 20 মিনিট ধরে হেঁটে আসা। ভীষণই সুন্দর, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর এদিকে এসে ভিউটা দেখার পর পুরো পয়সা ওসুল। 5,600 টাকা যেটা নিয়েছে, 700 টাকা সেটা তো উসুল হয়েই গেছে। প্লাস সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, ঠান্ডা ফান্ডার কিচ্ছু লাগছে না, এত সুন্দর ভিউ দেখে যেন মনে হচ্ছে সত্যি কোনো একটা বলিউড শুটিংয়ের জায়গায় চলে এসেছি। করেছিলাম না টাইম টু টাইম, 3:30 আমাদের ফেরার, এখানে ফেরার রিটার্ন গন্ডোলাটা আছে, ওই জন্য এখানে 3:30 সময়তেই আসতে হবে। লাইন দিয়ে দিয়েছি, এবারে আসছে একটা করে গন্ডোলা, এবার চেপে রিটার্ন করতে হবে। এমনিতেও ফোনে আমার চার্জও শেষ হয়ে গেছে, যতটা পারলাম ওদেরকে দেখালাম যা তা অবস্থা। এখন আরেকটা স্পট আছে, সেটা সারপ্রাইজ দেখাচ্ছি। চার্জার আছে তো গাড়িতে, অসুবিধা কি আছে? আমাদেরটাও তো আছে, আমাদের 0% আছে টিমু। আমাদের 0% আছে টিমু। আগে ফেরত দেবো কি? চার্জার আছে তো গাড়িতে, অসুবিধা কি আছে? আমাদেরটাও তো আছে, আমাদের 0% আছে টিমু। আমাদের 0% আছে টিমু। আগে ফেরত দেবো কি? গাড়িতে উঠে এবারে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগে ইন্ডিয়াতে অনেকবার গন্ডোলা রাইড করেছি, কিন্তু ক্যানাডার ব্যানফের গন্ডোলার অভিজ্ঞতা একেবারেই কিন্তু আলাদা। ভারতের বেশিরভাগ গন্ডোলা কিন্তু পাহাড়ের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর এর দৃশ্য দারুণভাবে সুন্দর। কিন্তু ব্যানফের গন্ডোলার বিশেষত্ব হলো পুরো জায়গাটা জুড়েই বিশাল বিশাল ক্যানাডিয়ান রকিজ, ঘন ঘন বন, অসাধারণ উপত্যকা, প্যানোরামিক ভিউ। দেখতে দেখতে আপনি ধীরে ধীরে সালফার মাউন্টেনের চূড়ায় কিন্তু পৌঁছে যান। আর শুধু গান্ডোলা রাইডই নয়, ওপরে কিন্তু আছে হচ্ছে বোর্ড ওয়াক, ক্যাফে, রেস্টুরেন্ট, আরও অনেক কিছু। সম্পূর্ণ মাউন্টেন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে একদম অন্যতম। তাই আমার কাছে ভারতের গন্ডোলা রাইডগুলো যেমন সুন্দর, ব্যানফের গন্ডোলার অভিজ্ঞতা কিন্তু এর থেকে আরেক ধাপ অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই পার্থক্য অনেক হলো। এরপর আমরা যে জায়গাটায় যেতে চলেছি সেটা হচ্ছে বিখ্যাত বলিউড মুভি কোই মিল গয়ার যেখানে শুটিং হয়েছিল, হাইলা হাইলা যে গানটা, সেটা সেই জায়গাটায় আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে বো রিভার ওয়াটারফলস। তো নেক্সট যে আমরা বেড়াতে এসেছি, নেক্সট যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে বো রিভারের ফলস। তো বো রিভার ফলসটা, ওয়াটারফলসটা দুর্দান্ত দেখতে, খুবই সুন্দর, দেখাবো। প্রচুর প্রচুর ফ্লো আছে জলের, আর খুব সুন্দর লাগছে দেখতে ফলসটা। আওয়াজ আসছে নিশ্চয়ই, তো দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে গন্ডোলা থেকে ফেরার সময় যতটুকু ভিডিও করেছি, কিন্তু কথা বলার না আর একটুকু সময় পাইনি, কারণ কথা বলতে গেলে দরকার হচ্ছে চার্জ ফোনে, তো সেই ফোনে চার্জটা আমার ছিল না। ওই গাড়িতে বসে 5%, 10% চার্জ দিচ্ছি আর আমি ভিডিও বানাচ্ছি। তো চট করে বো ওয়াটারফলসটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কেমন লাগে। ক্যানাডা রকি মাউন্টেনের মধ্যে যে বো রিভার্সটা গেছে, তো সেটারই বো ফলস হচ্ছে, বো ওয়াটারফলস হচ্ছে এটা। চলুন চট করে আপনাদেরকে দেখিয়ে হচ্ছে সেই বিখ্যাত বো রিভার ওয়াটারফলস।
এখানেই কিন্তু সেই কই মিল গায়ে সিনেমার শ্যুটিংটা হয়েছিল। ওই হাইলা হাইলা গানটার কিন্তু শ্যুটিংয়ের কিছু পার্ট এখানটাতে হয়েছিল। বেশ সুন্দর, যারা যারা মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই কিন্তু এটা রিলেট করতে পারছেন। সবচেয়ে মজার বিষয় হলো যেটা, সেটা হচ্ছে এই জায়গাটি শুধু প্রকৃতির জন্য নয়, এখানে যে বলিউড শ্যুটিং হয়েছে সেটা না, এখানে হলিউডেরও কিছু সিনেমার শ্যুটিং কিন্তু হয়েছে। চারপাশে পাহাড়, বন আর বো রিভারের অসাধারণ পরিবেশ সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি একদম মাঝখানে চলে এসেছে। জাস্ট জলের গর্জনটা একবার অনুভব করুন। প্রথমে ব্লগের শুরুতে বলেছিলাম যে এখানে একটা সারপ্রাইজ ভিউ পয়েন্ট আছে, তো ফাইনালি সেখানে আমরা চলে এসেছি। তো সারপ্রাইজ ভিউ পয়েন্টটা হচ্ছে পাহাড়, রকি মাউন্টেনের মধ্যে একটা ক্যাসেল আছে। ওটাই দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে, চারিদিকে একদম পুরো গাছের মাঝখানে ক্যাসেলটা। তো সেটাই চলো দেখাই। নিচে মনে হয় বো রিভারটা না গো? একটা কি ভালো লাগছে কি বলতো, মাউন্টেনের ওপরে একটা হোটেল না, আমরা আবারও কিন্তু গাড়ির মধ্যে বসে রওনা দিয়ে ফেলেছি। আবারও সেই ব্যান্ড টাউনের মধ্যে দিয়ে আমরা যাব। কিন্তু এখনও আমাদের ঘোরা কিন্তু শেষ হয়নি। এরপরও আরও একটা সুন্দর জায়গার উপর দিয়ে আমরা যাব। আর এখানেও কিন্তু সেই আবারও বিখ্যাত সিনেমা কোই মিল গয়া সিনেমার শ্যুটিং কিন্তু হয়েছিল। তো সেই জায়গাটাতেও যাব, কিন্তু যেতে যেতে একটা সুন্দর হরিণ কিন্তু এখানে চোখে পড়লো। এখানকার হরিণগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট। এখন আমরা আরও একটা ভিউ পয়েন্টে যাব, সেটা আবার ব্যানফের আরও একটা সুন্দর লেক। ভীষণই শান্ত লেক, কিন্তু ভীষণই সুন্দর জায়গা। সেটা হচ্ছে জনসন লেক। ব্যানফের ব্যস্ত পর্যটন স্পটগুলির তুলনায় এখানে কিন্তু অনেক বেশি নিরিবিলি পরিবেশ। যারা ভিড়ের বাইরে একটু শান্তিতে প্রকৃতিকে উপভোগ করতে চান, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ জায়গা। আচ্ছা, আপনাদের কিন্তু মনে হতেই পারে যে আমি এত রাস্তা কেন দেখাই এই ভিডিওগুলোতে। কারণ এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো এতটাই সুন্দর যে আমি কোন ভিডিওটা ছাড়বো আর কোন ভিডিওটা অ্যাড করব নিজেই বুঝতে পারি না। এই রাস্তাগুলোর ওপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা মানে ভীষণই সুন্দর, যেটা পরে যখন আমি ভিডিওটা এডিট করছি আমার তখনও মনে হচ্ছে যে এত সুন্দর রাস্তাগুলোর ওপর দিয়ে গেছি, এটার এক্সপিরিয়েন্স না পুরো অন্য রকম ছিল। মানে এটা আমি ছাড়তে পারিনি, রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল। চারিদিকে মাউন্টেন আর তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর ওপর দিয়ে দেখুন আবার একটা কিন্তু ট্রেন যাচ্ছে। এত সুন্দর সুন্দর রোড ভিউ, যেটা সিরিয়াসলি আমি মিস করতে চাইনি আমার ভিডিওটার মধ্যে। আমি ওই জন্য কিন্তু যতটা পেরেছি ততটা আমার ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরেছি। কিন্তু ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরলে হবে কি, সামনে চোখে যা দেখেছি সেটা এর থেকেও কিন্তু অনেক গুণ বেশি সুন্দর ছিল। যেটা বলছিলাম সেটা তো একদমই বাদ দিয়ে দিলাম। সেটা হচ্ছে এরপরে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে জনসন লেক। এর যে জলটা না, সেই জলটা হচ্ছে একদম স্বচ্ছ নীল সবুজ জল। আচ্ছা, এতক্ষণ ধরে টার্কিশ গ্রিন দেখিয়েছি এক একটা লেক, বাট এই লেকের কালারটা আবার অন্যরকম। এই লেকটার নাম হচ্ছে জনসন লেক। তো এবারে এই লেকটা দেখাবো, এটা একদম পুরো বটল গ্রিন কালারের।
আর ভীষণ একদম সানলাইটটা হয়েছে বলে খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস, একটা কথা বলে রাখি, আপনারা যারা এই ব্যানফ আসার প্ল্যান করছেন ক্যানাডা এক্সপ্লোর করার জন্য, তারা চেষ্টা করবেন ক্যানমোরে থাকার জন্য, যেটা আমরা ভুল করেছি। আমরা ক্যালগেরিতে আছি, ক্যানমোরে বিউটিটা না অনেক বেটার। পাহাড়ের মাঝখানে থাকতে পারবেন, অনেকটা সুন্দরভাবে, অনেক তাড়াতাড়িভাবে এক্সপ্লোর করতে পারবেন। তো এই ইনফরমেশানটা আমার দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। আমরা যেটা ভুল করেছি সেটা করতে পারি। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই যে বো রিভারের জলটা দেখালাম না, প্রচণ্ড পরিমাণে ফ্লো ছিল। তার পিছনে কারণ হচ্ছে এই যে রকি মাউন্টেনে মানে বরফ ছিল, তো সেই বরফগুলো গলে সেই জলগুলো মানে ফ্লোটা বেড়েছে, ওই জন্য এই সুন্দর ফ্লোটা আমরা দেখতে পেয়েছি। এবারে এই লেকটা দেখাবো। এই লেকটা হচ্ছে জনসন লেক। চলুন দেখা যাক, দেখাই আপনাদের। এই হচ্ছে জনসন লেক, বিউটিটা খুবই সুন্দর। একদম সবুজ এই জলটা। এর আগে যে জলগুলো দেখালাম সেগুলো টার্কিশ গ্রিন ছিল, বাট এটা সবুজ। মানে প্রত্যেকটা লেক না আলাদা আলাদা ধরনের দেখতে, কিন্তু সবই ওই রকি মাউন্টেনের মধ্যে দিয়ে লেক। মানে ক্যানাডা রকিজে একটা কি ভালো জিনিস সেটা আমি বলি, সেটা হচ্ছে লেক, মানে লেকটা হচ্ছে একদম পাহাড়কে, মানে সমস্ত রকিজকে ঘিরে মাঝখানে লেক। এই বিউটিটা যেন আমার একটা অন্যরকম লাগলো ভ্যালি আর লেকের। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। একটু কাছে গিয়ে দেখাই। আর এতক্ষণ ধরে অন্যান্য জায়গার ভিডিওগুলো নিচ্ছিলাম, কিন্তু বেশি কথা আপনাদের সাথে বলতে পারলাম না। তার পিছনে যে বললাম ফোনে চার্জ ছিল না। এই হচ্ছে লেক। এরপরে আর ওই একটা স্পটই আছে মনে হয়, ওটা দেখে দেন আমরা আবার ক্যালগেরির উদ্দেশ্যে রওনা দেবো। দাঁড়াও, ওকে। এক সেকেন্ড দাঁড়া। देखिए যদি একটু শান্ত সময় নিজের সাথে কাটাতে ইচ্ছা করে, তাহলে জনসন লেক হচ্ছে আদর্শ জায়গা। ভীষণই সুন্দর জায়গা, একদম নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায় এখানে। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এখানে আপনি সাঁতারও কাটতে পারেন, পিকনিকও করতে পারেন, লেকের চারপাশে ট্রেলে হেঁটেও আসতে পারেন। দূরে পাহাড়, সব মিলিয়ে পরিবেশ যেন এক অসাধারণ। আর গরমকালে তো এখানে অনেকেই সাঁতার কাটে, অনেকেই কিন্তু পিকনিক করে। বেশ ভালো সামারের জন্য, কিন্তু ঘোরার জন্য ব্যানফ হচ্ছে আদর্শ জায়গা ক্যানাডার মধ্যে। যদি ব্যানফে এসে ভিড় থেকে একটু দূরে প্রকৃতির নীরব সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে জনসন লেক কিন্তু অবশ্যই মিস করবেন না। একবার এসে কিন্তু এখানে ঘুরে যাবেন। এখানে সুন্দর সুন্দরভাবে আপনি নিজের সাথে সময় কাটাতে পারবেন, সুন্দর প্রকৃতি কিন্তু এনজয় করতে পারবেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করলেন কি না জানি না, ওই নীল জলের মধ্যে কিন্তু পাহাড়ের রিফ্লেকশনটা কিন্তু পড়েছিল।
তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখনো অবধি আপনারা যারা আমার এর আগের ব্লগটা দেখেননি, আমি আজকের ব্লগে ওই আগের ব্লগের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আমি অবশ্যই কথা দিচ্ছি ভালো লাগবে। আগের ব্লগে কিন্তু আমি মিনেভাঙ্কা লেকে আমার নিজের ক্রুজের অভিজ্ঞতা আমি তুলে ধরেছিলাম, আর টুজাক লেকের ভীষণই সুন্দর সুন্দর ভিউ কিন্তু আগের আগের ভিডিওতে দেখানো হয়েছে। যদি এখনও আপনারা না দেখে থাকেন, এই ভিডিও নিচে আমি লিংক দিলাম, চট জলদি গিয়ে দেখে আসুন এই ভিডিওটার পরে। চলুন, বাই।